আশুলিয়ায় লাশ পোড়ানো হত্যা মামলার 2 জনের ফাঁসি হয়েছে। ওখানে সাবেক একজন স্বৈরাচারের দূষণ এমপি আছে, ওসি আছে, ডিআইজি সহ অন্যান্যদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। চানকারপুলের হত্যা মামলার ফাঁসি হয়েছে তৎকালীন স্বৈরাচারের দূষর পুলিশ কমিশনার হাবিব এবং জয়েন্ট কমিশনার সুদীপ্ত, তাদের ফাঁসির আদেশ হয়েছে। অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। অতি সম্প্রতি রায় হয়েছে রামপুরা টিভি সেন্টারের ওখানে একটা ছেলে কার্নিশে লুকিয়েছিল, তাকে ওখানে যে গুলি করা হয়েছে। আমি শুনলাম সেই ছেলেটি কোন রকমে প্রাণে বেঁচে গিয়েছে চিকিৎসার মাধ্যমে, আল্লাহ তার জীবন বাড়িয়ে দিক, হায়াত বাড়িয়ে দিক। কিন্তু সেই ঘটনায় আরো 2 জন, একটা শিশু সহ হত্যা করা হয়েছে তাদেরকে। সেই মামলায় রায় হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে তৎকালীন পুলিশ কমিশনার হাবিব, ওসি এবং অন্যান্যদের বিভিন্ন মেয়াদে। সর্বশেষ হাসানুল হক ইনু নামের একজন স্বৈরাচারের দোষর আছে, তার বিচারের রায় বেরিয়েছে। তাকে কেবল 10 বছরের সাজা দেয়াতে বাদী পক্ষ সন্তুষ্ট নয়, সেজন্য সেটা আপিল করা হবে মর্মে শুনেছি। তার অন্তত যাতে সর্বোচ্চ সাজা হয় সেরকম বিচার, সেরকম মামলা আরো আছে, সেই মামলাগুলোতে আশা করা যায় সে বিচার কার্য করা হবে। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি, তাদের প্রতি আমার অনুরোধ রইল, আয়োজকদের তাদের প্রতি আমার অনুরোধ রইল, এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। ইতিহাস কিন্তু তাই। যারা 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত, তারা চেতনা বিক্রি করতে করতে আজকে দিল্লি গিয়ে বসে আছে। বাংলাদেশের মানুষ তাদেরকে উৎখাত করেছে। সুতরাং চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়, রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে ভালো না। আমরা এই মহান 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসকে ধারণ করব, স্মৃতিকে ধারণ করব। অনাগত কালে ভবিষ্যতে আমাদের প্রজন্মরা যেন দেখে স্বৈরাচার ফ্যাসিবাদের পতন কিভাবে হয়েছিল, ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণ যেন ভবিষ্যতের কোন সরকার না করে।